আমার মেয়ে আর স্কুল দিয়ে আসেনি, আমি প্রত্যেকদিন অপেক্ষায় আছি কোন সময় আমার মেয়ে। থানায় যেয়ে কোনো বিচার পাইলাম না। বিয়ের প্রলোভন দিয়ে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে হন্য হয়ে খুঁজে ফিরছেন বাবা মা। এ নিয়ে নাজিরপুর থানায় বাদী হয়ে বাবা লিটন মণ্ডল একটি অপহরণ মামলা করেন। অভিযুক্ত নয়ন শিকারী ও মেয়েকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন পুলিশ। গত ২ মার্চ সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ের বাবা ৪ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। তারা জানান, নয়ন শিকারী দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করত। সে সুবাদে মেয়ের সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে স্কুলের যাওয়ার পথে কয়েকজন বখাটে নিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং শাঁখা সিঁদুর পরিয়ে একটি ছবি ভাইরাল করে। মেয়ের মা জানান, আমার মেয়ে প্রত্যেকদিন যেভাবে স্কুলে যায়, সেদিন কেন ২ তারিখ ওইভাবে স্কুলে গেছে। স্কুল থেকে আর নিখোঁজ, তারে খুঁজতে পাই না। আমি ভাবছি আমার মেয়েরও ফিরিয়ে দে, আমার মেয়েরও ফিরিয়ে দেও, আমি এটি করব। আমার মেয়ে প্রতিদিন যেভাবে স্কুলে যায়, সেদিন ২ তারিখও একইভাবে স্কুলে গেছে। স্কুল থেকে নিখোঁজ আমার মেয়ে। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি আমার মেয়ে কখন ফিরবে। মেয়ের দাদু নারায়ণচন্দ্র মণ্ডল বলেন, থানায় যেয়ে কোনো বিচার পাইলাম না। আমার কেসের আয়ু অনেক চেষ্টা করতে চেয়েছি, ছাড়ে আমি পাশা পাইলাম না। আমি গেলে পর আমাকে বিচাইয়ে দেয়, আমার পেছনে আমার আসামি ধরে আমার সামনে বইয়ে ছাড়িয়ে দিয়ে। থানায় গিয়ে আমি কোনো বিচার পাইনি। ১৫ থেকে ১৬ দিন আমাকে থানা পুলিশ ঘোরাচ্ছে। তারা আমার নাতনিকে উদ্ধার করে দিচ্ছে না। তারা যেভাবে বলছে আমি সেভাবেই কাজ করছি। আমার নাতনিকে না পেলে আমি আত্মহত্যা করব। স্থানীয় স্কুল শিক্ষক বিপুল মৃধা বলেন, ঐশী অত্যন্ত মেধাবী, ও ওকে আমি চিনি, আমারই ছাত্রী। ঐশী অনেক মেধাবী, ও আমার ছাত্রী। আমি শুনেছি একদল সন্ত্রাসী ওকে অপহরণ করে নিয়ে গেছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, নয়ন শিকারী নামে যে ছেলেটা ওনার বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো, সেভাবে সম্পর্ক তৈরি হয়। তো এই সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে অপহরণ মামলা হয়েছে। নয়ন শিকারী বাদীর বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো, সেইভাবে আস্তে আস্তে তাদের মাঝে সম্পর্কের তৈরি হয়। এ সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে মামলা হয়েছে। আসামি গ্রেফতার ও তদন্ত চলমান রয়েছে। ভিকটিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি শীঘ্রই উদ্ধার করতে পারব।